ছাত্রদের লাশের উপর দিয়ে আপনাদের সাথে কেউ বসবে না, এই রক্তের সাথে কেউ বেইমানি করবে না। একমাত্র সমাধান আপনারা ক্ষমতা ছেড়ে দিন। তারা বলছে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে। ছাত্রদের দাবি মেনে নেওয়া হলে এখনো পর্যন্ত কেন ক্যাম্পাসগুলোতে কেন পুলিশ বিডিআর মোতায়েন বিজিবি নিয়োজিত করে রেখেছেন? এখনো কেন হলগুলো খুলে দেন না? আগে এগুলো করুন, পরিবেশ তৈরি করুন, ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে যাওয়ার সুযোগ দিন। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা বলছেন আলোচনায় আসার জন্যে। ছাত্ররা তো তারা নির্বিঘ্নে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, আপনাদের সাথে আলোচনা করবে কোথায়? ছাত্রদেরকে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে দিন। পৃথিবীর ইতিহাসে নেই কোন সরকার বিশ্ববিদ্যালয়ে সাউন্ড গ্রেনেড চার্জ করে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়। এটা পৃথিবীর ইতিহাসে নেই। বাংলাদেশে তা ঘটেছে। ছাত্রদেরকে গ্রেনেড চার্জ করে, তাদের টিয়ার সেল চার্জ করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, যে কারণে ছাত্ররা আজকে রাস্তায় আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের দায়িত্ব আপনাদের, সকল দায়িত্ব আপনাদের। আপনারা তাদেরকে উস্কে দিয়েছেন, প্রধানমন্ত্রী উস্কে দিয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ওবায়দুল কাদের উস্কে দিয়েছে। জনগণের জানমাল সম্পদ, মানুষের জীবন রক্ষা করতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে যেতে হবে। আপনি ক্ষমতায় থাকলে দেশ টিকবে না, এদেশের মানুষের জীবন রক্ষা পাবে না, এদেশের সম্পদ রক্ষা পাবে না। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আপনারা এই জালেম সরকার, খুনি সরকারের কাছ থেকে সরে যান, তাদের পক্ষ ত্যাগ করুন, এখনো সময় আছে। আপনারা আজকে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? নিরীহ ছাত্ররা, সাধারণ জনগণ আন্দোলনে নেমেছে, তাদের হাতে কোনো অগ্নেয়াস্ত্র নেই। আছে অগ্নেয়াস্ত্র কাদের হাতে? আজকেও আপনারা প্রথম আলোতে দেখেছেন যে যুবলীগ, ছাত্রলীগ তারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। আর এই অস্ত্র নিয়ে যারা মাঠে নেমেছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, কিন্তু নিরীহ ছাত্রদের বুকে গুলি চালানো হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে। অতএব আজকে শুধু ছাত্রদের আন্দোলন দিয়ে জালেমকে হটানো যাবে না। এই জালেমদেরকে হটাইতে হলে তীব্র গণ আন্দোলন লাগবে। গণ অভ্যুত্থানের যে সূচনা হয়েছে, সবাইকে নেমে আসতে হবে। হযরত পীর সাহেব চরমনায়ের নির্দেশে গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ আমাদের সকল সংগঠনের নেতা কর্মী, দেশপ্রেমিক জনগণ আজকে জালিম সরকারের বিরুদ্ধে, এই জালিমদের প্রতিহত করার জন্যে, এই অবৈধ জালিম সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্যে রাজপথে নেমে এসেছে। বন্ধুগণ, এই সরকার একটি অবৈধ সরকার। তারা প্রতিনিয়ত এই জাতিকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র চক্রান্তে মেতে থাকে। আপনারা গতকালও দেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা বলেছেন যে এই ছাত্রদের এই আন্দোলন প্রতিহত করার জন্যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছে। তাহলে এই যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, বাংলাদেশের লাখো কোটি জনতা, তারা কি সবাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? চেতনার নাম দিয়ে আর কত দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন? চেতনার ব্যবসা আজ শেষ হয়ে গেছে। এই ব্যবসা আর চলবে না। পরিষ্কার বলতে চাই, আজকে তারা ছাত্রদের এই আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা ভিন্ন পথ গ্রহণ করেছে। এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল এই কোটা বিরোধী ছাত্রদের দমন করার জন্যে, এই আন্দোলন দমন করার জন্যে ছাত্রলীগই যথেষ্ট। কিন্তু ছাত্রলীগ যখন পালিয়ে গেল, তারা যখন এই আন্দোলনের স্রোতে দাঁড়াতে পারে নাই,
তখন সরকার ভিন্ন পথ গ্রহণ করেছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় নাশকতা হচ্ছে, বিটিভি জ্বলছে, বিভিন্ন সরকারি স্থাপনা জ্বলছে। এগুলো কারা করছে? এগুলো করছে হলো সরকারের এজেন্টরা। এই সরকার এ সমস্ত সাবোটাজ করে তাদের এজেন্টদেরকে দিয়ে নাশকতা করে এর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর চাপানোর চেষ্টা করছে। পার পাবেন না, এ সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত করে পার পাবেন না। অপকর্মের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়ে এই গণঅভ্যুত্থানকে রুখতে পারবেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আজকে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এবং জনগণের জানমাল সম্পদ মানুষের জীবন রক্ষা করতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে যেতে হবে। আপনি ক্ষমতায় থাকলে দেশ টিকবে না, এদেশের মানুষের জীবন রক্ষা পাবে না, এদেশের সম্পদ রক্ষা পাবে না। আমি আওয়ামী লীগের ভাইদেরকেও বলতে চাই, আপনারা এই জালেম সরকার, খুনি সরকারের কাছ থেকে সরে যান, তাদের পক্ষ ত্যাগ করুন, এখনো সময় আছে। আপনারা আজকে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? নিরীহ ছাত্ররা, সাধারণ জনগণ আন্দোলনে নেমেছে, তাদের হাতে কোনো অগ্নেয়াস্ত্র নেই। আছে অগ্নেয়াস্ত্র কাদের হাতে? আজকেও আপনারা প্রথম আলোতে দেখেছেন যে যুবলীগ, ছাত্রলীগ তারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। আর এই অস্ত্র নিয়ে যারা মাঠে নেমেছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, কিন্তু নিরীহ ছাত্রদের বুকে গুলি চালানো হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে। অতএব আজকে শুধু ছাত্রদের আন্দোলন দিয়ে জালেমকে হটানো যাবে না। এই জালেমদেরকে হটাইতে হলে তীব্র গণ আন্দোলন লাগবে। গণ অভ্যুত্থানের যে সূচনা হয়েছে, সবাইকে নেমে আসতে হবে, আপামর জনগণকে নেমে আসতে হবে, শ্রমজীবী পেশাজীবী মানুষকে নেমে আসতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যারা দেশকে ভালোবাসেন, সবাইকে এই সরকারের অবৈধ আদেশ আপনারা তামিল করবেন না। আমি পুলিশ বিজিবির ভাইদেরকে বলবো, আপনারা এই অবৈধ সরকারের পাহারাদারি আর করবেন না। আপনারা এই অবৈধ সরকারের হুকুম তামিল করতে গিয়ে নিরীহ মানুষের বুকে গুলি চালাবেন না। আজকে তারা বলছে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে। ছাত্রদের দাবি মেনে নেওয়া হলে এখনো পর্যন্ত কেন ক্যাম্পাসগুলোতে কেন পুলিশ বিডিআর মোতায়েন বিজিবি নিয়োজিত করে রেখেছেন? এখনো কেন হলগুলো খুলে দেন না? আগে এগুলো করুন, পরিবেশ তৈরি করুন, ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে যাওয়ার সুযোগ দিন। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা বলছেন আলোচনায় আসার জন্যে। ছাত্ররা তো তারা নির্বিঘ্নে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, আপনাদের সাথে আলোচনা করবে কোথায়? ছাত্রদেরকে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে দিন। পৃথিবীর ইতিহাসে নেই কোন সরকার বিশ্ববিদ্যালয়ে সাউন্ড গ্রেনেড চার্জ করে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, এটা পৃথিবীর ইতিহাসে নেই। বাংলাদেশে তা ঘটেছে, ছাত্রদেরকে গ্রেনেড চার্জ করে, তাদের টিয়ার সেল চার্জ করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, যে কারণে ছাত্ররা আজকে রাস্তায় আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের দায়িত্ব আপনাদের, সকল দায়িত্ব আপনাদের। আপনারা তাদেরকে উস্কে দিয়েছেন, প্রধানমন্ত্রী উস্কে দিয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ওবায়দুল কাদের উস্কে দিয়েছে, এবং এই পর্যন্ত শতাধিক লাশ পড়েছে। এই ছাত্রদের লাশের উপর দিয়ে আপনাদের সাথে কেউ বসবে না, এই রক্তের সাথে কেউ বেইমানি করবে না। একমাত্র সমাধান, আপনারা ক্ষমতা ছেড়ে দিন, দেশকে বাঁচান, দেশকে রক্ষা করুন, আর নয়তো আপনারাও বাঁচবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।